আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। বারবার তার কথা মনে পড়ছে আজকে এই শেখ হাসিনার রেল লাইনের চুক্তি দেখে। তিনি বলেছিলেন কয় বছর আগে, প্রায় 30 বছর না 20-25 বছর আগে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে উত্তর গগনে গাঢ় কালো মেঘ করেছে, এমন গাঢ় কালো অমানিসার মেঘ যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো সুবে সাদিক হওয়া অসম্ভব। তিনি আল্লাহ ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তাই তারা দূরদর্শিতার জায়গা থেকে দেখতে পাচ্ছিলেন ভারত বাংলাদেশকে গ্রাস করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এমনকি খালেদা জিয়া আজকে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। 1999 সালে এই ভারতকে করিডোর দেওয়া নিয়ে রোড মার্চে কিশোরগঞ্জে বলেছিলেন ভারতকে করিডোর দেওয়া শহীদের রক্তের সাথে বেইমানি। আজকে দিলওয়ার হোসেন সাইদিকে আমৃত্যু কারাগারে রেখে মৃত্যুর দিকে শেষ পর্যন্ত ঠেলে দিয়ে হত্যা করেছে। খালেদা জিয়াকে আজকে নানান ভাবে হত্যা করার একটা ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কবে? 75 থেকে 96 পর্যন্ত 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল, যেই কারণে এই জিয়াউর রহমান 78 সালে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গারা দেশে এসেছিল, রোহিঙ্গাদেরকে হুমকি দিয়ে মিয়ানমারে পাঠাতে পেরেছিল। 1992 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার যখন রোহিঙ্গাদেরকে মিয়ানমার শয়তানি করে এখানে পাঠিয়েছিল, তখনও বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরাতে সক্ষম হয়েছিল। আর ভারতের সেবাদাস লেন্দুব দর্জির সরকার আজকে ক্ষমতায়। আজকে 12 লক্ষ রোহিঙ্গা 2017 সাল থেকে এই দেশের মধ্যে আছে। এখন পর্যন্ত 17 জন রোহিঙ্গাকে এই লেন্দুব দর্জির সরকার পাঠাতে পারে নাই। বড় বড় কথা বলে। এমনকি এই রোহিঙ্গা নিয়ে যখন জাতিসংঘে আলোচনা হয়, প্রস্তাবনা আসে, বরাবর ভারত বাংলাদেশের বিরুদ্ধে এবং মিয়ানমারের পক্ষাবস্থান নিয়েছে। তাই শেখ হাসিনা সরকারকে বলতে চাই, শেখ হাসিনাকে বলতে চাই, আপনি প্রাউড ফিল করেন, অহংকার বোধ করেন। প্রকাশ্যে সেদিন সংবাদ সম্মেলনে খুব বলেছেন আমি জাতির পিতার কন্যা। এই দেশে আর কেউ জাতির পিতা হতে পারবে না। জোর করে জাতির পিতার কন্যা হওয়া যায় না, জোর করে প্রধানমন্ত্রী হওয়া যায় না, জোর করে মানুষের সমর্থন নেওয়া যায় না। গায়ের জোরে আছেন, জাতির পিতার কন্যা হলে সাহস থাকলে নির্বাচন দিয়ে দেখেন, কেয়ারটেকারের অধীনে নির্বাচন দিয়ে দেখেন। সেই মুরুদ নাই, বরঞ্চ ভয় আছে আপনার। আপনি জানেন আপনি রাষ্ট্র ক্ষমতাকে এবং আপনার জীবনের নিরাপত্তাকে একাকার করে ফেলেছেন। তাই আজকে ভারতের পা চেটে গোলামি করে দেশ বিক্রি করে আজকে আপনি ক্ষমতায় থাকার মোহে আজকে বিবর আছেন। মুক্তিযুদ্ধ যেভাবে বলা হচ্ছে, বঙ্গবন্ধুর ডাকেই মুক্তিযুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধুই যুদ্ধ করেছেন। বঙ্গবন্ধু তো 25 মার্চের পরে পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। সেই মুক্তিযুদ্ধ কারা পরিচালনা করেছে? এইখানের যারা অস্থায়ী সরকার গঠন করেছেন, জাতীয় নেতৃবৃন্দ সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধ তারা পরিচালনা করেছেন। এই দেশের ওই রিক্সাওয়ালা কৃষক, গামছা মাথায় দেওয়া শ্রমিক, আপনার লুঙ্গি কাঁচা দেওয়া সাধারণ মানুষ, তারা কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছিল। আমরা দেশ স্বাধীন রাষ্ট্র পেয়েছি। মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের কৃতিত্ব নয়, বরঞ্চ ইতিহাসের বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাই বলে কলকাতায় সিনেমা দেখতে গিয়েছেন, তাস খেলছেন মুক্তিযুদ্ধের সময়, আর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে। তাই আমি আপনাদের কাছে সর্বশেষ আমার এটাই বক্তব্য, এই দেশে যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে অনেক অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করতে হবে। আমাদের যে সমস্ত ভাই বন্ধুরা ভারতীয় পণ্যবর্জন আগ্রাসনের বিরুদ্ধে সরব হচ্ছেন, তাদেরও বিপদ আসতে পারে। আপনাদের প্রতি আমার এটাই অনুরোধ, কারো বিপদ আসলে তার পাশে থাকবেন। কেউ নিখোঁজ হলে সরাসরি ভারতীয় এমবেসি ঘেরাও করে এমবেসিতে গিয়ে খোঁজ দিবেন ও এমবেসির মধ্যে আছে কিনা।